ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ রাজশাহী এবং সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম। আজ থেকে নামছে গুটি জাতীয় আম। এনে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং সাতক্ষীরায় আছেন আহসান রাজীব। শুরুতেই মারুফ, আপনার কাছে জানতে চাই, কেমন দেখছেন আম সংগ্রহ কার্যক্রম? বাগান মালিকরা সন্তুষ্ট কিনা আমের পরিমাণ নিয়ে? রওশন, মধু মাসের শুরুতেই রাজশাহীতে আম পাড়ার যে হিড়িক সেটি আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। নগরীর বিভিন্ন জায়গায় বিশেষ করে যে জায়গাগুলোতে গুটি আম আছে সেই জায়গাগুলোতে কিন্তু বাগানিরা তাদের যে গুটি আম সেটি কিন্তু নামানোর জন্য প্রস্তুতি নিয়ে সকাল থেকে কিন্তু সেই আমগুলো বাজারজাত করা থেকে শুরু করে সার্বক্ষণিক যে প্রক্রিয়া সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আসলে আপনি জেনে থাকবেন যে আসলে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাঙ্গো ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেখানে উল্লেখ আছে যে 25 তারিখ থেকেই এখান থেকে গুটি আমের মাধ্যমে এবং আজকে মূলত গুটি আমের মাধ্যমে তারপর 25 তারিখ থেকে শুরু করে বাকি সময়গুলোতে আসলে সুস্বাদু যে আমগুলো আছে সেইগুলোই নামানো হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বাগানিরা সকাল থেকেই তাদের যে নেট এবং কোটার সঙ্গে সঙ্গে নিয়ে এসে তাদের গাছিরা গাছে উঠে এবং ধীরে 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 সে আমগুলো কিন্তু নামাচ্ছে এবং পরবর্তীতে সাইজ এবং আকার অনুযায়ী সেগুলোকে ক্যারেটের মাধ্যমে সাজিয়ে পরবর্তীতে বাজারের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাচ্ছে। তাদের এই যে দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে তাদের আমের আজকের যে নামানো সেটি আসলে তাদের জন্য এক ধরনের আশার বাণীও বটে। কারণ তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকেন, বিশেষ করে যখন তারা আমের গাছে গুটি দেখতে পান এবং তার আগে থেকেই কিন্তু তারা তাদের গাছগুলোর পরিচর্যা শুরু করে দেন। দীর্ঘ সময় পরে আসলে তারা সেই ফলটাকে পাড়ার পর বাজারজাত করতে পারেন। এই যে দীর্ঘ একটা ধারাবাহিকতা এবং সময়ের পরে যখন তারা তাদের পরিপক্ক এই গুটি আম নামানোর মাধ্যমে তারা বাজারজাত কার্যক্রম শুরু করছেন, যার কারণে তারা অর্থনৈতিকভাবে তাদের যে খরচ থেকে শুরু করে যাবতীয় যে ঋণ সেগুলো মুক্তি পাবে এবং তারা লাভবান হবেন, এই কিন্তু আশা এবং স্বপ্ন বুনছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গুটি আম একটু টক এবং সাধারণত কম মিষ্টি হয়ে থাকে, যার কারণে এই আমগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে আচার তৈরির কাজের জন্য। এবং পাশাপাশি 25 তারিখ থেকে হিমসাগর, গোপালভোগ সহ অন্যান্য যে সুস্বাদু আমগুলো আছে সেগুলো, রসালো আমগুলো নামা শুরু হবে। তার পরপরই গ্রাহকরা তাদের যে সুস্বাদু আম রাজশাহীর সে আমগুলো কিন্তু তারা পেয়ে যাবেন বলেও কিন্তু এখানে যারা বাগানিরা আছেন তারা কিন্তু বলছেন। তবে এবার যেহেতু আবহাওয়া অনেকটাই ভালো, তারা মনে করছেন যে এবারের যে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবছর রাজশাহী এই জেলাতেই 19,000 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, যার বাজার মূল্য 780 কোটি টাকা। এই বিশাল বাণিজ্য কিন্তু এবছর এখানে হবে। রওশন, রাজশাহী থেকে আম পাড়ার এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। এবার আমরা সাতক্ষীরার পরিস্থিতি জানতে চাই। রাজীব, সকাল থেকেই তো আমের সংগ্রহ এবং বাজারজাতকরণ শুরু হয়েছে। দর নিয়ে সন্তুষ্ট কিনা বাগান মালিকরা? আজকে যেহেতু প্রথম দিন 15 মে, যেটি নির্ধারিত তারিখ ছিল আম ক্যালেন্ডার অনুযায়ী, সেই 15 তারিখে কিন্তু একযোগে বাগান মালিকরা কিন্তু আম ভেঙে সেটি বাগানে নিয়ে আসতে শুরু করেছেন। আমি এখন রয়েছি সুলতানপুর বড় বাজারের যে পাইকারি যে আমের বাজার রয়েছে সেই আমের বাজারে, এবং আজকে আমরা এখন যেটি দেখছি এখানে প্রায় 1/2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমের যে আমবাহী যে সমস্ত ভ্যান বিভিন্ন এলাকা থেকে এসেছে সেই আমগুলো কিন্তু নিয়ে তারা অপেক্ষমান রয়েছেন। এখানে ক্রেতা সংকট রয়েছে বাজারে এসে, যেটি দেখতে পাচ্ছি নিলামের মাধ্যমে যে আমটি প্রতিদিন এখানে বিক্রি হয়। আজকে হিমসাগর আম একযোগে বাজারে আসা, এর আগে কিন্তু 5 তারিখ থেকে এখানে গোপালভোগ, গোবিন্দভোগ সহ যে দেশীয় জাতের আম রয়েছে সেটি আসতেছে একসাথে। এই হিমসাগর আম একযোগে আসার কারণে কিন্তু বাজারে একটি আমের বিপুল পরিমাণ আমের কিন্তু সরবরাহ এসেছে, যে কারণে কিন্তু এখানে দাম পড়ে গেছে। সকালে যে আমটি এখানে বিক্রি হচ্ছিল 2600 টাকা থেকে 3000 টাকা, সেটি হঠাৎ করে এখন 1800 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। যদি একযোগে এইভাবে আম আসতে থাকে তাহলে দাম আরো কমে যাবে বলে বলছেন এখানকার ব্যবসায়ী ও চাষিরা বলছেন যে যেহেতু আগামীতে কয়েকদিন পরে ঈদের কথা ঈদ হবে, এবং সেই ঈদের কারণে কিন্তু তারা একযোগে বাগান থেকে একসাথে কিন্তু আমটি পেড়ে তারা বাজারজাত করার চেষ্টা করছেন। কারণ প্রথম দিকে আমের দামটি ভালো থাকে, সেই প্রত্যাশা নিয়েই তারা আসলে এই আমগুলো একযোগে ভেঙেছিলেন, কিন্তু বাজারে এসে তারা হতাশ হয়েছেন। কারণ বাজারে এখন যে দামটি তারা পাচ্ছেন, তারা আসলে এই ক্ষেত্রে কিন্তু লোকসানের মুখোমুখি হবেন এমনটি তারা বলছেন। যদিও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বাইরে থেকে যে সমস্ত ক্রেতারা এই সাতক্ষীরা থেকে আম কিনতে আসেন তারা আসলে সেভাবে আসেননি, যার কারণেই আসলে বাজারে দাম পড়ে গেছে। তবে এখানে বাগানগুলোতে আমরা দেখেছি সকালবেলায় 2600 টাকা থেকে 3000 টাকা প্রতি মণ আম বিক্রি হচ্ছিল, কিন্তু বাজারে আজকে সকাল 11টার
যখন বাজারটি শুরু হয় এবং বাজার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু একযোগে বিপুল পরিমাণ আম একসাথে বাজারে ঢুকতে শুরু করেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে ভ্যানে ভ্যানে কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত আম চাষিরা তারা কিন্তু আম নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আসলে এই অপেক্ষা কখন শেষ হবে তারাও জানেন না, কারণ এখন ক্রেতা নেই। আমের ক্রেতা না থাকার কারণে মূলত আসলে দামটি পড়ে যাচ্ছে এবং এই দাম এখন পর্যন্ত যে দামটি সেটি 1800 টাকা থেকে 2200 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। এটি বিকেল পর্যন্ত চলতে থাকবে এবং আজকের বাজারটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে এমনটি বলছেন, কারণ বিপুল পরিমাণ আম এখন অপেক্ষমান। এই আম কখন বিক্রি হবে এখানকার চাষিরা তারা জানেন না। তারা বলছেন যে এই আমগুলো তারা একযোগে নিয়ে এসেছেন বাজারে এবং আগামী আরো কয়েকদিন 8 থেকে 10 দিন কিন্তু এইভাবে আম কিন্তু বাজারে আসতে থাকবে এবং এবছর বিপুল পরিমাণ আম উৎপাদন হওয়াও একটি কারণ হতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরার আম বাজারে আমের দাম এখন বেশ কম। প্রতি মণ আম 1800 টাকা থেকে 2200 টাকা মণ হিসেবে কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারের আম বাজার থেকে সবশেষ তথ্য। আম সংগ্রহ এবং